গতকালই আমার কাছে তথ্যটা আসে। তিনি সরাসরি আমাকে বলেছেন যে আপনার ডিএমসিতে দোকান বসানো নিয়ে রায়হান আব্দুল্লাহকে আপনার সাংগঠনিকভাবে আপনার বহিষ্কার করার জন্য তাদের ছাত্র দলের ঢাবি সভাপতির কাছে আপনার সুপারিশ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তার ব্যাপারে কোনো ধরনের বহিষ্কার বা কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এটা ছাত্র দলে যারা আছেন তারা হয়তো বা সেই বিষয়টি আরো ক্লিয়ারলি জানবেন। সেই বিষয়ে সাংবাদিক বন্ধুগণ যারা আছেন সেটা আপনারা তদন্ত করে জানতে পারবেন, কারণ খোদ ছাত্র দল থেকে এই তথ্যটা আমার কাছে ডিরেক্ট আসে। এখন বেসিক্যালি এখানে নবী নামের যে ব্যক্তি আছেন তিনি আমার কাছে স্বীকার করেন যে দোকানটা কারণ না, পূজার সময় তারা এই দোকানটা করেছিল এবং পরবর্তীতে রায়হান আব্দুল্লাহর মাধ্যমে তারা এখানে আসে। রায়হান আব্দুল্লাহ আমাকে যখন আমি লাইব্রেরির সামনে দোকানে ধরি তখন তিনি আমাকে বলেন আমি তোমার বড় ভাই 16-17 সেশনের শহীদুল্লাহ হলের, তুমি দোকানটা দিয়ে দাও, দোকানটা আমার। তারপর দোকানটা আমি দিতে অস্বীকৃতি জানাই, কারণ আপনার মোমোর যে স্টিম করার জন্য যে পাত্র থাকে সেই পাত্রটা এক একজন দাবি করে এক একজনের। আমি তো বিভিন্নভাবে বক্তব্য তার মানে বিভিন্নভাবে আপনার নিয়েছি। তো তারপর আমার সন্দেহ যখন সন্দেহ হয় তখন দোকানটা আমি সোশ্যাল সায়েন্সে আমি রাখি, এখনো পর্যন্ত দোকানটা আছে। পরবর্তীতে আপনার নুরুল গনি সগীর, আমি কিন্তু তাকে চিন্তা করি, তিনি বসে তখন আপনার ক্যাফেটেরিয়া সম্পাদক অমিত সালমা আপু, তারপর প্রক্টর বোর্ডের সদস্য 4-5 জন সেখানে উপস্থিত ছিলেন। তারপর আমি বললাম যে এটা কে কল দিয়েছে, তারপর লাউড স্পিকারে দিলাম। উনি বললেন যে সর্ব আমি অমুক অমুক বলছি, কোনো ধরনের আমি তাকে সেভাবে আমি জানতাম না। যেমন আপনি হয়তো দেখবেন যে আমি ভিডিওতে আমি সাইদ উচ্চারণ করছি, সাদ না। আমি সাইদকেও চিনতাম না, সাদকে চিনতাম না। আমি যদি সাদকে চিনতাম তাহলে আমি এখানে সাইদ উচ্চারণ করতাম না, কারণ সাইদের চাইতে আপনার সাদটা আরো বেশি উচ্চারণ করতে খুব ইজি। যাই হোক, এখন নুরুল গনি সগীর তিনি বলেন যে নবী নামের একজনের মোমোর দোকান তুমি ধরেছো, দোকানটা তোমার সোশ্যাল সায়েন্সের ওখানে আছে, দোকানটা তুমি দিয়ে দিও। আমি বললাম যে ভাই আপনি বলছেন কেন? বলেন যে দোকানটা আমার। আমি বললাম যে ভাই দোকানটা তো রায়হান আব্দুল্লাহ নামের একজনের 16-17 সেশনের শহীদুল্লাহ হলের। বলে যে না, দোকানটা আমার এবং রায়হান আব্দুল্লাহ দুইজনের, আমরা শেয়ারে করেছি, শেয়ারে আমরা দোকানটা চালাই, আমরা দোকানটার মালিক এবং যিনি নবী তিনি হচ্ছেন দোকানটার কর্মচারী। এখন তখন হচ্ছে কাকতালীয় ভাবে আবার রায়হান আব্দুল্লাহ তিনি পরবর্তীতে আমাকে কল দেন এবং নবী সেখানে উপস্থিত ছিলেন। নবীকে সামনে রেখে আমরা আবার রায়হান আব্দুল্লাহর সাথে কথা বলি যে ঠিক আছে ভাই দোকানটা আমরা দিয়ে দিব, ওইটা বলে আমরা নবীর থেকে আমরা সুন্দর মতো ঘটনা স্বীকার করেন, নবীও সুন্দর মতো স্বীকার করেন। ভিডিওটা এখানে আপনাদের সাংবাদিক বন্ধুরা যারা আছে আমরা তাদের আপনাদের কাছে না ফোর্সফুলি না, কারণ আমি যতদূর জানি আপনার যে নবী তিনি হচ্ছে মাস্টার্স পাস এবং এখানে যে অঙ্গীকার নেওয়া যেটা হয়েছে সেটা উনি নিজ হাতে লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ।